এটা হচ্ছে গর্জন প্লাইয়ের উপরে ডোকো কালার, যেটা এসপিএল বোর্ডের মতো একটা চকচক চকচক একটা ভাব আছে, কিন্তু এইগুলোতে আপনি ধরে না, বুঝতে পারছেন? এই যে গ্লাস পাল্লা লাগিয়েছি, এবং এইটা কিসে জানেন? অ্যালুমিনিয়ামের গ্লাস পাল্লা। এটা কিন্তু অনেক মোটা, ঠিক আছে? এই যে এটা পুরাটাই হচ্ছে অ্যালুমিনিয়াম। ব্লেজার, শাড়ি, এগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা যাবে। মাপ নিব না, হ্যাঁ, শুধু মাপ নিব যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকু মাপ। এই রং লাইট সহ 350 টাকা, রং লাইট ছাড়া 250 টাকা, মানে 250 টাকা আর 350 টাকা। আসসালামু আলাইকুম আপনার প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাবো একটা লাইভ প্রজেক্টে, আমার কাজ চলতেছে আর কি, রানিং কাজ। এটা হচ্ছে মিরপুর 11 নম্বর নান্নু মার্কেট। ওইখানে আমি আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা রুমেই কাজ করা আছে, ডোকো পেইন্ট করে হচ্ছে খুব সুন্দর করে আমরা কাজ করার চেষ্টা করেছি। আলমারি ডিজাইন করেছি ডোকো পেইন্টের, আবার কিচেন ক্যাবিনেট এসপিএল। তো এইখানেও এরকম এসপিএল, এই যে এখান থেকে এই দেখতে পারেন, এখানেও খুব সুন্দর করে আমরা করে রেখেছি আমাদের অফিসে। এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরো জিপসাম ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর আমরা এই কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় করে থাকি। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ডিজাইনগুলো করতে চান, আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি। তো এখানে কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাই আমাদের প্রজেক্টে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বলছিলাম চলে আসবে 11 নম্বর নান্নু মার্কেটের, এখানে একটা কাজ চলতেছে। তা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বর্তমানের আধুনিক যে আপনার ওয়াল আলমিরা, এটা দেখতে পাচ্ছেন আমার সামনে। কিভাবে আধুনিক হলো সেটাও আপনারা বুঝবেন। আমরা এটার মধ্যে কি কি ইউজ করেছি, কোথায় কি দিয়েছি এবং কত টাকা খরচ হবে, টোটাল ভিডিও জুড়ে আজকে থাকবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যারা এই ইন্টেরিয়র আলমারি ছাড়াও কিচেন ক্যাবিনেট, সিলিং ডিজাইন, ওয়াল আলমারি, ড্রেসিং টেবিল, মনিটর ক্যাবিনেট, যে যাই কাজ করার না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ডিজাইন পাঠিয়ে দেবো, কোনটা কত টাকা রেট বলবো, তারপরে হচ্ছে ইনশাআল্লাহ যদি ভালো লাগে কাজ করবেন। তো প্রিয় দর্শক, প্রথমেই হচ্ছে আধুনিকতার ছোঁয়া। এই যে দেখেন, এখানে একটা আমরা গ্লাস পাল্লা লাগিয়েছি, এবং এইটা কিসে জানেন? অ্যালুমিনিয়ামের গ্লাস পাল্লা, ঠিক আছে? গ্লাসটা হচ্ছে একটু হচ্ছে কফি কালার, আর এই যে এটা কিন্তু অনেক মোটা, ঠিক আছে? এই যে এটা পুরাটাই হচ্ছে অ্যালুমিনিয়াম, এই যে পুরাটা, এটা টোটালটাই একটা আধুনিক, ঠিক আছে? এবং বাংলাদেশ খুব কম দেখবেন এগুলো, হ্যাঁ, যারা একটু টাকা বেশি খরচ করে তারাই কিন্তু এগুলো একটু করে থাকে। এটা পুরাটাই অ্যালুমিনিয়াম। এবং এটা যেমন এটা লাগিয়েছে কেন, কারণ ভিতরটায় যখন কিছু থাকবে এগুলো সব দেখা যাবে গ্লাসের ভিতর দিয়ে, এবং লাইট থাকবে, লাইটের ভিতরে সব দেখা যাবে ভিতরে কি আছে। এজন্য সাধারণত এই গ্লাসটা লাগানো হয়। এবং আপনারা যাচাই করে দেখবেন যে এটা পার স্কোয়ার ফিট অনেক দাম, ঠিক আছে? এবং আমরা করে দিয়েছি এখানে এটা হচ্ছে গর্জন প্লাইয়ের উপরে ডোকো কালার, যেটা এসপিএল বোর্ডের মতো একটা চকচক চকচক একটা ভাব আছে, হ্যাঁ, একটা গ্লেজ আসে এসপিএল বোর্ডের মতোই দেখতে, এবং এটা ওয়াশ করা যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা যখন খুলবো, খোলার পরে আমরা এটা কি কি দিয়েছি এটার একটা বিষয় আমরা দিয়েছি। প্রথম যে ওয়াল সাইড, এটা দেয়ালের এই পাশে আমরা 3 মিলি পিভিসি বোর্ড দিয়েছি, যেন দেয়াল যদি ড্যামেজ হয় তাও যেন ক্যাবিনেটের সমস্যা না হয়। তারপরে 6 মিলি গর্জন প্লাই দিয়েছি। এই টোটাল বোর্ড এটা 18 মিলি গর্জন প্লাই করেছি। তারপরে হচ্ছে আমরা এনামেল রং করে দিয়েছি, এনামেল পেইন্ট, এবং এখানে হাইড্রোলিক কবজা করে দিয়েছি। হাইড্রোলিক কবজাটা তাও কি এসএসের, হ্যাঁ। এখানে যদি চুম্বক অবশ্যই আমার কাছে একটা আছে, একটু দেখাই প্রিয় দর্শক। এই যে আমার এটার মধ্যে একটু দেখেন দূরে থেকে, এইখানে একটা চুম্বক আছে, যে আমি এখন দেখাবো। এই যে চুম্বক, আমি এটা ধরে কিনা দেখেন, এই যে দেখেন ধরে, কিন্তু এইগুলোতে আপনি ধরে না, বুঝতে পারছেন? এই যে এই কাজগুলো আমরা এই জিনিসগুলো দিয়েছি। আর হচ্ছে উপরে আমরা বড় পাল্লা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন উপরে বড় পাল্লাটা করে দিয়েছি। এখানে লাগেজ অথবা কম্বল, এই ধরনের জিনিসগুলো, বড় জিনিসগুলো রাখার জন্য বড় স্পেস করে দিয়েছি, এবং এটা অটো চলে যাবে, হাইড্রোলিক কবজা। আর এখানে দেখতে পাচ্ছেন 2টা ডয়ার করে দিয়েছি। এই ডয়ারে ইচ্ছা করলে আপনারা যদি মনে করেন কেউ, আপনারা হিডেন ডয়ারও করতে পারেন, আমাদেরকে বললে আমরা করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা বড় স্পেস, এখানে ব্লেজার, শাড়ি, এগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা যাবে, হ্যাঁ, এই হ্যাঙ্গারের ভিতরে। আর এইখানে হচ্ছে লন্ড্রি করা কাপড় চোপড়গুলো রাখা যাবে, হ্যাঁ, বা বড় কিছু রাখা যাবে। আর উপরে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা
এরকম বড় পাল্লা করে দিয়েছি, কারণ হচ্ছে ভিতরে উপরে লাগেজই রাখা হয় বেশিরভাগ এবং কম্বল রাখা হয় শীতের দিনে, তো এগুলো তো সবসময় ইউজ করা হয় না। আর এখানে দেখেন এই দরজাটা খুলবে, এই দরজাটা খোলার পরে যেন একবারে সুন্দরভাবে লেগে যায়। আমরা এতটুকু জায়গা একটা আপনারা করতে পারবেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে করতে পারবেন। আর এখানে মিডলে একটা গোল্ডেন কালার রাউন্ড শেপ করে দিয়েছি। আর এই বিল্ডিংয়ের যিনি ওনার, সে যেভাবে বলছে সেভাবে করার চেষ্টা করেছি। এবং দেখেন আমরা কি হাতল ব্যবহার করেছি, এত দামি হাতল। এই হাতলের অবশ্য দামটা আলাদা ধরা হয় না, দামটা আলাদা ধরবো ইনশাল্লাহ। অলরেডি বিল হয়ে গেছে, কি করব জানি না। এই যে এটাতে এত দামি ইউজ করা হয় না, তারপর দিছি সুন্দর দেখে দামি। তো প্রিয় দর্শক, এই ধরনের আলমারি এইটা ছাড়াও এসপিএল বোর্ডেরও আপনারা করতে পারেন। এটা হচ্ছে ডোকো পেইন্ট। ডোকো পেইন্ট, এই ডোকো পেইন্ট দিয়ে করলে আপনারা 1500 টাকা বা 1450 টাকা করতে পারবেন, কিন্তু এই পাল্লাটার কারণে আপনারা এটা করতে গেলে 1850 টাকা স্কোয়ার ফিট লাগবে প্রিয় দর্শক। এরকম যদি আপনারা এই থাই দিয়ে, থাই না অ্যালুমিনিয়াম দিয়ে, অ্যালুমিনিয়ামের পাল্লা করেন, তাহলে এই ক্যাবিনেটটা করতে গেলে 1850 টাকা খরচ হবে। তো যদি করেন, এবং শুধু এটার কোয়ালিটি দেখেন, একটু কাছে থেকে দেখান। এটা হলো একদম চকচক চকচক করতেছে, দেখেন একবারে এসপিএল বোর্ডের মতো। হ্যাঁ, এরকম চকচক করতেছে। তো এইটা করলে এরকম খরচ হবে। আবার এখানে দেখেন আমরা পাল্লা করে দিয়েছি, খুবই চমৎকার। দর্শক এই যে দেখেন, আস্তে ছাড়বেন তাও স্মুথভাবে চলে যাবে। ঠিক আছে, এই যে দেখেন প্রিয় দর্শক। তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার নিচতলায় 20 নং শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন। আর যারা আসতে পারবেন না, প্রবাসী ভাই আছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কি কি কাজ করাবেন বলবেন, আমি ডিজাইন পাঠাবো, দাম বলবো, তারপরে যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন।